জান্নাত, আরেক দিকে থাকবে জাহান্নাম। খুব সুন্দর একটা বেহেশত, আরেক দিকে থাকবে জাহান্নামের আগুন। দাজ্জালের খুব ভয়ঙ্কর সুরত হবে, ভয়ঙ্কর চেহারা হবে। একটা চক্ষু কানা থাকবে, এটা আবার ভেতরের দিকে গর্ত থাকবে। আরেকটা চক্ষু যাও ভালো থাকবে, এটা কপালের দিকে উঠানো থাকবে। ওই ভয়ঙ্কর সুরত নিয়ে নিয়ে মানুষের সামনে এসে বলবে, আমি হইলাম তোমাদের প্রভু, আমাকে যদি খোদা মানো এই মুহূর্তে তোমাকে জান্নাতে দেওয়া হবে, আর যদি না মানো তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ বলেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের ঈমানের পরীক্ষা করবে। সেদিন যারা দুর্বল ঈমানের অধিকারী, ওই দুর্বল ঈমানওয়ালা মানুষগুলো আল্লাহর কথা ভুলে যাবে, দাজ্জালের কথাই পড়ে আল্লাহকে ভুলে গিয়া তারা দাজ্জালের ষড়যন্ত্রের জালের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। আর যে সমস্ত মানুষগুলো আল্লাহর প্রতি মজবুতির সাথে ঈমান থাকবে, ওই মানুষগুলো পরিষ্কার জবাব দিয়া দিবে, তুমি হইলা দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা আগেই জানিয়ে দিয়েছে, আল্লাহর রাসূল আমাদেরকে তোমার সম্পর্কে সতর্ক করে দিয়েছে, তুমি দাজ্জাল, তুমি কখনো প্রভু হতে পারো না। আমাদেরকে মরণের ভয় দেখায়ো না, আমাদেরকে তোমার কৃত্রিম জাহান্নামের ভয় দেখায়ো না। জেনে রাখো, আমরা মহান আল্লাহকে গ্রহণ করেছি, জীবন দিতে রাজি, একটা মুহূর্তের জন্য আল্লাহ ছাড়তে রাজি না। দিন ইসলাম, দিন ইসলাম, বেতনের তসলিমে নারে তাকবীর। এই জন্য মুহতারাম হাজিরিন, দাজ্জাল বের হবে। দাজ্জাল বের হওয়া এটা কিয়ামতের একটা বিশেষ আলামত, বিশেষ লক্ষণ। অনেকগুলো কথা আছে প্রত্যেকটা পয়েন্টের ভেতরে, সবগুলি যদি বলি সামনের আলোচনা আমাদের হবে না, এই জন্য সংক্ষিপ্ত করে করে সামনের দিকে আমি এগোচ্ছি। এরপরে আসুন, মুসলমান আর বেদিনদের মধ্যে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধটা হবে পৃথিবীর ইতিহাসে সর্বশেষ বিশ্বযুদ্ধ, সর্বশেষ বিশ্বযুদ্ধ। এই যুদ্ধটা হবে ফিলিস্তিনের একজন মুসলমান আর ইতালির একজন বেঈমান, এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হবে। দুইজনের মধ্যে প্রথম কথা কাটাকাটি হবে, দুইজনের মধ্যে ঝগড়া হবে। ক্রমান্বয়ে দেখা যাবে সারা দুনিয়ার সমস্ত মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নিবে, আর সারা দুনিয়ার সমস্ত বেদিনরা ইতালির বেদিনদের পক্ষ নিবে। সারা দুনিয়ার মধ্যে, সারা তাম পৃথিবীর মধ্যে একটা তুমুল যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই বিশ্বযুদ্ধের মধ্যে মুসলমানদের পরাজয় হবে আর বেদিনরা বিজয় হবে। এমন বিজয় বেদিনরা হবে রে, এরা জীবনে কোনোদিন অতীতে এত বড় বিজয় অর্জন করতে পারে নাই। মুসলমান পরাজয় হবে না বিজয় হবে? পরাজয় হবে, আর বেদিনদের বিজয় হবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইমাম হিসাবে একজন ইমাম পাঠিয়ে দিবে, যেই ইমামের নাম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কিয়ামতের পূর্ব মুহূর্তের কথা। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে এই পৃথিবীতে আসে। মাকাম ইব্রাহিম এবং হাজারে আসওয়াদ, মাকাম ইব্রাহিম এবং হাজারে আসওয়াদের মাঝখানে বসে বসে মানুষগুলোকে আল্লাহর দ্বীনের দিকে বায়াত গ্রহণ করাইতে থাকবে। বায়াত গ্রহণ করাইতে করাইতে মানুষগুলোকে আল্লাহর দিকে যখন নিয়ে আসবে, এক পর্যায়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ধরে যে মানুষগুলো বায়াত গ্রহণ করবে, এই মানুষগুলির সঙ্গে নইয়া ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তা দুনিয়ার সাথে তিনি যুদ্ধের ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, যুদ্ধের ঘোষণা যখন হয়ে যাবে, তাম পৃথিবীতে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমান আর বেদিনরা ওই বেদিনদের সাথে যুদ্ধের ঘোষণা যখন ইমাম মাহদী দিবে, যুদ্ধটা হবে টোটাল 4 দিন। প্রথম নাম্বার দিন যখন যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে দেখা যাবে ইমাম মাহদীর কাছে যারা বায়াত গ্রহণ করবে 2-4 জন মানুষ ছাড়া বাকি যত মানুষ থাকবে সবগুলি মানুষ ময়দান থেকে বাইরে চলে যাবে। ওই ভাগনেওয়ালা মানুষদেরকে
মুনাফিকদেরকে আল্লাহ কোরআন শরীফে মুনাফিক হিসাবে পরিচয় দিয়েছেন। এরা মুনাফিক। ইমাম মাহদীর কাছে বলবেন, আল্লাহকে আমরা বিশ্বাস করেছি, ইসলামকে আমরা গ্রহণ করেছি, মজবুতির সাথে ঈমান গ্রহণ করেছি। অপরদিকে ওরা আবার মুনাফিকি করবে, ময়দান থেকে ওরা ভাইগা চলে যাবে। ইমাম মাহদীর পরাজয় হয়ে যাক। আল্লাহ এই মুনাফিকদের সম্পর্কে পরিষ্কার বলেছেন, ইন্নাল মুনাফিকুনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একদম তলদেশে, জাহান্নামের একদম নিম্নস্থলে হবে সেই মুনাফিকদের জায়গা। ও ভাই, মুনাফিক তো ওই সম্প্রদায়কে বলা হয় যেই সম্প্রদায় সামনে বলবে আমি ঈমান আনছি আল্লাহর উপরে, আর পেছনে গিয়ে তারা আল্লাহকে বিশ্বাস করবে না। আল্লাহর প্রতি তাদের ঈমান থাকবে মূলত দুর্বল, তাদের ঈমান মজবুত না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের ভেতরের অবস্থা তো আর জানেন না। প্রথম দিন আবার ওনারও পরাজয় হয়ে যাবে, বেদিনরা বিজয় হয়ে যাবে। দ্বিতীয় দিন যখন আবার যুদ্ধ হবে, আল্লাহু আকবার, সেদিন দেখা যাবে ওনার সঙ্গী সাথীরা যারা হবে, সমস্ত সঙ্গী সাথীরা শাহাদত বরণ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন সাথী নিয়ে ঘরে ফিরবে। তৃতীয় দিন আবার যখন যুদ্ধে যাবে, ওই দ্বিতীয় দিনের মতো সমস্ত সাথীরা শাহাদত বরণ করবে, কয়েকজন সাথী নিয়ে তিনি ঘরে ফিরবে। আর চতুর্থ দিন যখন আবার যুদ্ধ করতে শুরু করবে, আল্লাহ চতুর্থ দিনে মাগরিবের পূর্ব মুহূর্তে, আসরের পরে আর মাগরিবের পূর্ব মুহূর্তের মধ্যে মুসলমানদেরকে সারা দুনিয়াতে এমন বিজয় দিয়া দিবে যে মুসলমান এর আগে এমন বিজয় আর কোনদিন হয় না। সুবহানাল্লাহ বলে। তাম পৃথিবীতে ইসলামের পতাকা উঠতে থাকবে, আলহামদুলিল্লাহ বলে। তখন শুধু বাংলাদেশের মেজরিটি মুসলমান এমন হবে না, আস্তা দুনিয়াতে ইসলামের পতাকা উঠবে। আমেরিকার হোয়াইট হাউসে পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠতে থাকবে। সারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠতে থাকবে। মুসলমানদেরকে আল্লাহ এমন বিজয় দিয়া দিবে, এমন বিজয় মহান আল্লাহ এর পূর্বে আর কোনদিন মুসলমানদেরকে দেয় নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে অবতরণ করবে। আমার বন্ধুরা, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। দামেস্কের মসজিদের পূর্ব দিকে একটা মিনারা আছে, ওই মিনারার উপরে ফেরেশতাদের কাঁধে ভর করে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে অবতরণ করবেন, জমিনে আসবেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা, এই মাথাটা যখন উনি সামনের দিকে এইভাবে ঝুঁকাবে, তখন মাথা থেকে একটা ফুটা পড়বে, খুব ঘন একটা ফুটা পড়বে, যে এই ফুটাটা হলো গজবের। আবার যখন এইভাবে মাথাটা করবে, খুব পাতলা একটা ফুটা পড়বে, এই ফুটাটা হবে রহমতের। গজবের ফুটাটা এত ঘন হবে, আর তার পাওয়ার এত বেশি হবে, তার ক্ষমতা এত বেশি হবে, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যা, অত দূর পর্যন্ত সমস্ত বেদিনরা ধ্বংস হয়ে যাবে। আর রহমতের ফুটা যখন নিচের দিকে পড়তে থাকবে, মানুষের প্রতি রহমত নাজিল হইতে থাকবে। এই সময় পর্যন্ত আমরা কিয়ামতের অপেক্ষা করতে হবে। এই আলামতগুলি যতক্ষণ পর্যন্ত দেখা না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামতের লক্ষণ, বেশিরভাগ লক্ষণ, যে লক্ষণগুলি মোটামুটি লক্ষণ দেখা দিয়েছে, আর বিশেষ বিশেষ যে লক্ষণগুলি, এই লক্ষণগুলি এখনো বাকি রয়েছে। এই লক্ষণগুলি যখন দেখা দিবে, তখনই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কি বিজয় দিয়ে দিবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হলো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হলো। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন দুনিয়াতে থাকবে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হয়েছে, ইয়াঈশু ফি যালিকা 7 সিনিন আও 8 সিনিন আও 9 সিনিন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুদ্ধের পরে মুসলমানদের যখন বিজয় হয়ে যাবে, বিজয়ের পরে কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 8 দিন, কেউ বলেছেন 9 দিন পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচবে। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করবে। আমার মুহতারাম বন্ধুরা, কষ্ট হইতেছে না তোমাদের? আস্তে আস্তে আমরা ক্রমান্বয়ে আলোচনার গভীরে যেতেছি ইনশাআল্লাহ। একটু জিকির করুন, মোহাব্বত ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হয়ে গেলেন, বাকি আছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নোটিশ করা হবে, ওরে আমার পয়গম্বর, মুসলমান যারা আছে তাদেরকে নিয়ে তুমি পাহাড়ের উপরে চলে যাও, উঁচা জায়গাতে চলে যাও। কেন গো? আরেকটা সম্প্রদায়কে আমি আল্লাহ বের করব, যেই সম্প্রদায়টার নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। বলুন কি নাম? ইয়াজুজ মাজুজ। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدين في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। محبت आवाज बोल दिना सुभान अल्लाह। ओ मुसलमान बंधुरा আমার, হযরত যুলকারনাইন বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে দুইজনকে তামাম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, আর বেদিনদের মধ্য থেকে দুইজনকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। মুসলমান যেই দুইজনকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, এর মধ্যে একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর অপরজনের নাম হচ্ছে বাদশাহ যুলকারনাইন। বলুন কি নাম? যুলকারনাইন। ওনাকে যুলকারনাইন এই জন্য বলা হয়, তাফসীরের মধ্যে এসেছে, কেউ কেউ বলেছেন ওনার দুইটা শিং ছিল। কারনুন শব্দের অর্থ হলো শিং, কারনাইন এর মানে দুই শিংওয়ালা। কয় শিংওয়ালা? দুই শিং। আবার কেউ কেউ বলেছেন যুলকারনাইন বাদশাহ, ওনার নাম যুলকারনাইন এজন্য হয়েছে উনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়েছেন। মাশরিকে গিয়েছেন একবার, মাগরিবে গিয়েছেন একবার। মাশরিকে গিয়ে একটা চিত্র দেখেছেন, আবার মাগরিবে গিয়ে আরেকটা চিত্র দেখেছেন। যেই জায়গা থেকে সূর্য উদয় হয় এই জায়গাতে যুলকারনাইন বাদশাহ গিয়েছেন, আবার যেই জায়গাতে সূর্য অস্ত যায় ওই জায়গাতেও বাদশাহ যুলকারনাইন গিয়েছেন। যেহেতু পৃথিবীর দুই প্রান্তে তিনি সফর করেছেন, এই কারণে ওনাকে যুলকারনাইন বলা হয়। হযরত বাদশাহ যুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছিল, যার শরীর মাটিতে লাগতো না। যুলকারনাইন বাদশার শরীর মাটিতে লাগতো না। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সম্মান দিয়েছিলেন, সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন, তেমনি ভাবে বাদশা যুলকারনাইনকেও আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। আল্লাহ যুলকারনাইন বাদশাকে ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীর দুই প্রান্তে যাওয়ার জন্য। হযরতে যুলকারনাইন
পৃথিবীর পূর্ব প্রান্তে যেখানে সূর্যোদয় হয়, এই জায়গাতে যাওয়ার পরে সেখানকার মানুষগুলো তারা তাদের ভাষা দিয়া জুলকারনাইন বাদশাকে বললেন, ওগো বাদশাহ জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের অত্যাচার আমরা সহ্য করতে পারি না, আপনি একটা প্রাচীর দিয়া দেন, একটা দেওয়াল দিয়া দেন, এরা যেন দেওয়ালের ওই পারে থাকে, আমাদের বাচ্চাগুলো ওরা নিয়ে যা, বাচ্চাগুলো নিয়ে ওরা খেয়ে ফেলে, তাদের অত্যাচার আর জুলুম আমরা সহ্য করতে পারি না। বাদশাহ জুলকারনাইন বিশাল একটা প্রাচীর দিয়েছেন, সীসা গলিত, সীসা গলাইয়া সীসার মাধ্যমে একটা বিশাল প্রাচীর দিয়েছেন, আর ওই ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে ওই প্রাচীরের ওই পারে আবদ্ধ করে ফেলেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় রাতের বেলা হইলে ওই প্রাচীরকে ক্রমান্বয়ে তাদের হাতের নখ দিয়া কাটতে থাকে, কাটতে 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 সামান্য একটু জায়গা বাকি থাকে, ওরা মনে মনে সিদ্ধান্ত নেয় বাকি জায়গাটা আগামীকাল কাইটা পৃথিবীর ওই পাশে চলে আসবো। আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। কিয়ামত পর্যন্ত এইভাবে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় মেহনত করতে থাকবে, কিন্তু এই প্রাচীর ভেদ করে প্রাচীরের এই পারে আসতে পারবে না। তবে কিয়ামতের পূর্ব মুহূর্তে লক্ষণ দেখা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাচীরটাকে ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, আর এমত অবস্থায় ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে সারা দুনিয়াতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। পৃথিবীর এমন কোন একটা জায়গা থাকবে না যেই জায়গাতে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আসবে না। এরপরে আল্লাহর তরফ থেকে একটা গজব আসবে, ওই গজবে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় ধ্বংস হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃষ্টি দিবে, মুষলধারে একটা বৃষ্টি, ওই বৃষ্টি দিয়া পচা লাশগুলিরে ভাসাইয়া নেওয়া যাবে, পৃথিবীটারে আবার নতুন করে ধয়া মুচ্চা পরিষ্কার কইরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নোটিশ করবে, মানুষ যাদের কিনে উপরে গিয়েছিলে তাদের কিনে নিচে চলে আসো। আর কাফির মুশরিক যারা, ওরা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের যে আক্রমণ, এই আক্রমণের শিকার হবে, ওরা ভীত সন্ত্রস্ত হবে, পচা দুর্গন্ধের কারণে ওরা কষ্ট করবে। কিন্তু মুসলমান যারা সেদিন থাকবে, হক্কানি মুসলমান, তাদের কোনো কষ্ট হবে না। সেদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কিনে পাহাড়ের উপরে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার পরে এই জমিনে বরকত হবে, এমন বরকত হবে যে জমিনের মধ্যে এক একটা ডালিম হবে আমাদের দেশের এক একটা মক্কার নমুনা। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে 40 দিন থাকবেন। বলুন কতদিন? 40 দিন থাকবে। ওনার প্রথম নাম্বার যে দিনটা হবে, এই দিনটা হবে বর্তমানের 1 সপ্তাহের সমান। এরপরের যে দিনটা হবে, এই দিনটা হবে 1 মাসের সমান। এরপরের যে দিনটা হবে, এই দিনটা হবে 1 বছরের সমান। এরপরের বাকি দিনগুলো স্বাভাবিক দিনের সমান হবে। এইভাবে 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে। শেষ পর্যন্ত দেখা যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নোটিশ করে দিবি, ইসরাফিল রে, আর দেরি করো না, এই মুহূর্তে তুমি সিংহার মধ্যে ফুঁক দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেই মাত্র সিংহার মধ্যে ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবীতে একটা জালজালা শুরু হয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এমন একটা সূরা আল্লাহর কোরআন শরীফে আছে না নাই? ও ভাই, শুধু তাই না, সিংহায় যখন ইসরাফিল
ওনার দুইটা ঠোঁট লাগায়া ফুঁক মারবে। আল্লাহ কোরআন শরীফে বলেন আল কারিয়া, বিকট একটা শব্দ মাল কারিয়া। আল্লাহ বলেন ও নবীজি আপনি কি জানেন কি সেই বিকট শব্দ? মাল কারিয়া কি সেই বিকট শব্দ? আবার আল্লাহ তাকিদের জন্য বলছেন ওয়ামা আদরাকা মাল কারিয়া। নবী গো এই বিকট শব্দটা কি আপনি কি বুঝতে পেরেছেন? আপনি বিকট শব্দটা সম্পর্কে কি আপনি অবগত হইতে পারছেন? না না না, আল্লাহ নিজেই ওই বিকট শব্দের বিবরণ দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আলোচনার সামনে হবে, আসুন সিংহার বিবরণটা একটু সংক্ষেপে জেনে নে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মুখের মধ্যে যে সিংহাটা লাগায়া দাঁড়ায় রয়েছে, আল্লাহর হুকুমে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই সিংহার মধ্যে তিনি ফুঁক দিবেন। এই সিংহাটার চতুর্দিকে ঘুরাইয়া এই পৃথিবীতে যতটা প্রাণী আছে আল্লাহ কর্তৃকভাবে ততটা ছিদ্র দিয়া রাখছে। আর জোরে বল সুবহানাল্লাহ। ও ভাই, পৃথিবীতে প্রাণী কত আছে, কত আছে যার কোনো হিসাব আমাদের কাছে নাই। যতটা প্রাণী আছে ততটা ছিদ্র আছে। এক একটা ছিদ্র একটা দুনিয়ার সমান এরিয়া নিয়ে এক একটা ছিদ্র যদি এত বড় হয়, এত লক্ষ লক্ষ কোটি কোটি ছিদ্র যে সিংহাটার মধ্যে আছে গো, ওই সিংহাটা কত বড়! এই সিংহা যার ঠুঁড়ে লাগানো ফুঁক দেওয়ার জন্য এই ঠুঁটগুলি কত বড়! আর হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় হবে! সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাসূল ইসরাফিল দিয়ে দেখছে সিংহালে এমনি খাড়া হয়ে রইছে আর কপালের মধ্যে এক তক্তা। রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করেছিলেন ফিরে এসে, জিবরাইল রে, মুখের মধ্যে সিংহা কপালে তক্তা, কি দেখলাম? নমুনা দেখা যায় মানুষের মতো, নমুনা দেখা যায় মানুষের মতো। এত বড় মানুষ কি হয়? এই পৃথিবীর সবচেয়ে বড় যে মানুষটা ছিলেন, এই মানুষটার নাম উস বিন অনুক। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। ৬,০০০ মতান্তরে ৬,৫০০, কোন কোন রাওয়ায়াতে পাওয়া যায় ৭,০০০ গজ লম্বা ছিল যে মানুষটা। ৭,০০০ গজ। কোন জায়গায় পাওয়া যায় ৩,৫০০ গজ লম্বা। ৩,৫০০ হলে তো কম না, কত লম্বা! এর চেয়ে বড় আর কোন মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠায় নাই। আল্লাহ নবী জিবরাইলকে বলেছিলেন, রা জিবরাইল, এত বড় মানুষ, মানুষের আকৃতি দেখা যায়, কপালে তক্তা, মুখে সিংহা, কে এসে? হযরত জিবরাইল আমিন জানায় দিয়েছিলেন, নবী গো, আসলে কিন্তু উনি মানুষ না, আমি যেমন আল্লাহর রহমতের একজন ফেরেশতা, উনিও আল্লাহর রহমতের একজন ফেরেশতা। আল্লাহর রহমতের ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা বড় বড়। একজনের নাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মানুষের আকৃতি দেখছেন, আসলে কিন্তু তিনি মানুষ না, মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে মানুষের মতো বানায়া দাঁড় করায়া রাখছে। উনি হলেন আল্লাহর রহমতের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কপালের মধ্যে যে তক্তাটা দেখেছেন, এই তক্তাটার নাম হচ্ছে লৌহে মাহফুজ। এই তক্তাটার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের ডাটা সহ আল্লাহ 30 পারা কোরআনকে সোনালী অক্ষরে সেখানে সংরক্ষণ করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আর ওনার মুখের মধ্যে সিংহাটা দেখেছেন, এই সিংহা আল্লাহর হুকুমে তিনি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ ওনাকে হুকুম দিবে। হযরত ইসরাফিলকে হুকুম দেওয়ার সাথে সাথে উনি যখন সিংহার মধ্যে ফুঁক মারবে গো, সাথে সাথে বিকট আওয়াজ হবে, তখন দুনিয়া ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের সিংহার ফুঁকের আওয়াজটা এত বিকট হবে রে, বিকট আওয়াজের কারণে ওই সময় যদি গর্ভবতী কোন মহিলা থাকে, আওয়াজের কারণে গর্ভবতী মার পেটের সন্তান অটোমেটিক খালাস হয়ে যাবে। কি পরিমাণ বিকট আওয়াজ হলে পরে একটা গর্ভবতী মহিলার পেটের সন্তান খালাস হয়ে যেতে পারে। আমার মুহতারাম বন্ধুরা,
হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা ফুঁক, এই ফুঁকের মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল কারিয়া, বিকট একটি শব্দ, মাল কারিয়া, কি সেই বিকট শব্দ, ওয়া মা আদরাকা মাল কারিয়া, ওগো নবীজি আপনি কি বিকট শব্দ সম্পর্কে কিছু জানেন? না না না, নবীজি তো জানে না, আল্লাহ না জানাইলে আল্লাহ নিজেই বিবরণ দিচ্ছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংহায় যখন ইসরাফিল ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষগুলি পঙ্গপালের নেই ঘুরতে থাকবে, মানুষগুলি এলোমেলো হয়ে চলতে থাকবে, পাগলের মতো মানুষগুলি দৌড়াইতে থাকবে। কেন, কিসের জন্য মানুষ দৌড়াচ্ছে এই জিনিসটা অনুভব করতে পারবে না। শুধু তাই না রে মুসলমান, পাহাড়গুলো রুইয়ের মতো উঠতে থাকবে। তুলা ধুনলে পরে আপনারা দেখবেন, তুলা যখন ধুনে, তুলা ধুনলে পরে তুলার কণাগুলি আস্তে আস্তে করে ছোট ছোট কণাগুলি উপরে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়গুলো ভাঙিয়া টুকরা টুকরা হইয়া ওই ধনিত তুলা রুইয়ের মতো উঠতে থাকবে। আমার বন্ধুরা, সামনের দিকে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আসুন এই কিয়ামতটা আমরা কয়েক ভাগে বিভক্ত করে নেই। প্রথমত উপরে আছেন মহাশূন্য, ওই মহাশূন্যের ভেতরে আছে চন্দ্র, সেখানে আছে সূর্য, সেখানে আছে অসংখ্য তারকারজনী। ওই তারকাগুলির কি হবে, চন্দ্রের কি হবে, সূর্যের কি হবে। এরপরে আসুন পৃথিবীতে সাগর, উপসাগর, মহাসাগর, এতগুলো পানি, পানিগুলোর কি অবস্থা হবে। এরপরে পাহাড়গুলো কোন অবস্থা ধারণ করবে, এই পৃথিবীর মাটি জমিনের কি অবস্থা হবে। এরপরে উপরে রয়ে গেল 7টা আকাশ, আকাশগুলোর কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কিয়ামতের সময় কোন ধরনের অবস্থা দেখা দিবে। ওই ভয়াবহ অবস্থা, ওই ভয়াবহ মুহূর্তের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তারকাগুলিকে আলো শূন্য বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, তারকার মধ্যে একটা আলো আছে না নাই? আর মহাব্বতে বলেন আছে না নাই? আকাশের মধ্যে কি পরিমাণ তারকা আছে? 10টা, 20টা, 1000, 1 লাখ? যদিও আমাদের দেশে বলা হয় আকাশেতে লক্ষ তারা জোনাকে জ্বলেছে। লক্ষ না রে ভাই, লক্ষ না, কোটি না, কত যে আছে আমার আল্লাহ ভালো জানে। কথা ঠিক না বেটি? সেখানে কি লক্ষ তারকা নাকি কোটি তারকা, এই পৃথিবীর কোন মানুষ সেখানে যাওয়া সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত যেতেও পারবে না। ওই সেখানে মহাশূন্যের ভেতরে নাসার বৈজ্ঞানিকরা এমন একটা তারকা আবিষ্কার করেছে, যেই তারকাটা পৃথিবীর মাটি থেকে 7 কোটি আলোকবর্ষ দূরে। আরো যেরকম সুবহানাল্লাহ। আলোকবর্ষ কাকে বলা হয়, এর বিবরণ কি? আলোকবর্ষ বলা হয় আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ওই সেকেন্ডের মিনিট, ওই মিনিটের ঘন্টা, ওই ঘন্টার দিন, ওই দিনের সপ্তাহ, ওই সপ্তাহের মাস, এই মাসের বছর, এই বছরের 100 বছর, ওই 100 বছরের 1000 বছর, এই 1000 বছরের 7 কোটি বছর দূরে ওই তারকাটা অবস্থান করতেছে। এরপরে দেখে নাই এমন লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, যেগুলো এখনো বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে নাই। বিজ্ঞান কিয়ামত পর্যন্ত হয়তোবা সেই জায়গাতে পৌঁছতেও পারবে না। সেখানে শূন্য আকাশে মহাশূন্যের ভেতরে রয়ে গেছে মিল্কি ওয়ে, সেখানে রয়ে গেছে গ্যালাক্সি, গ্যালাক্সির ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে। আল্লাহু আকবার। এক একটা তারকা কত বড়, ওই গ্যালাক্সির ভেতরে যে বিশাল তারকাগুলো আছে, এক একটা তারকা কত বড়, যে পৃথিবীর থেকে আপনার এই যে সূর্যটা আমরা দেখি, এই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বেশি বড়। সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বেশি বড়?
13 লক্ষ গুণ বেশি বড়। এমন 3 কোটি সূর্য খায়া হজম করতে পারবে এমন কোটি কোটি তারকা গ্যালাক্সির ভেতরে রয়ে গেছে। একটা তারকা 3 কোটি সূর্য খায়া হইব। একটা সূর্য পৃথিবীর থেকে কত গুণ বেশি বড়? এই সূর্যটা 13 লক্ষ গুণ বেশি বড়। 13 গুণ না, 1300 না, 13,000 না, 13 লক্ষ গুণ বেশি বড়। এমন 3 কোটি সূর্যকে একসাথে খেয়ে ফেলবে এমন তারকা রয়ে গেছে। এখন মনে হইতেছে মনে হয় এই তারকাটা সবচেয়ে বড়। না না না, এই তারকাটারে আবার খায়া হজম করার আরেক জন্তু আছে। ওই জন্তুর নাম হচ্ছে ব্ল্যাক হোল, অন্ধকার কুয়া। এই অন্ধকার কুয়াটার রেঞ্জের ভেতরে ওই বিশাল কোন একটা তারকা যদি পৌঁছে যাবো, ওই তারকাটারে আমরা যেমন একটা চকলেট মুখে দিয়ে চুইসা চুইসা খায়া ফেলি, ওই বিশাল তারকা, যেই তারকাটা 3 কোটি সূর্য খায়া হজম করতে পারে, ওই তারকাটারে ব্ল্যাক হোল বা অন্ধকার কুয়া একটা চকলেটের মতো চুইসা খেয়ে ফেলবে। ও ভাই, এই তারকাগুলোর কি হবে? গ্যালাক্সির কি হবে? মিল্কের কি হবে? ব্ল্যাক হোলের কি হবে? চন্দ্রের কি হবে? সূর্যের কি হবে? আসুন প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এই তারকাগুলিকে আলো শূন্য বানায় দিবে। তারকার ভেতরে কোনো আলো থাকবে না। ওরা তাদের গতি ধইরা রাখতে পারবে না, গতি হারাইয়া উল্টা পাল্টা রাস্তায় চলতে থাকবে। এখন সবগুলো আল্লাহর হুকুমে যার যার কক্ষপথে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে চলার জন্য কক্ষপথ দিয়েছেন, নির্ধারিত কক্ষপথে সবগুলি চলতেছে। একটা আরেকটার সাথে সংঘর্ষ হয় না, কখনো হবে না। আর কিয়ামতের পূর্ব মুহূর্তে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের মধ্যে সিংহা লাগায় যখন ফুঁক মারবে, তখন দেখা যাবে ওরাও পর্যন্ত রাস্তা হারায় ফেলবে, এলোমেলো ভাবে চলতে থাকবে। একটা আরেকটার সাথে ধাক্কা লাগা ভাঙ্গা টুকরা টুকরা হইয়া ওই তারকাগুলি পৃথিবীর বিশাল বিশাল সাগরে পড়তে থাকবে। এরপরে আকাশে হয়ে গেছে চন্দ্র সূর্য, আছে সেখানে চন্দ্র। আল্লাহ সূর্যটারে আলোহীন বানায় দিবে, আল্লাহ চন্দ্রটারে আলোহীন বানায় দিবে। আলো থাকবে না চন্দ্রের ভেতরে, আলো থাকবে না সূর্যের ভেতরে। এখন তো আল্লাহর হুকুমে সূর্যটা তার নির্ধারিত কক্ষপথে চলে, তখন সে তার পথ হারায় ফেলবে। সুবহানাল্লাহ। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আল্লাহর হুকুমে সূর্য তার নির্ধারিত কক্ষপথে চলতেছে, তখন সে তার নির্ধারিত কক্ষপথ হারিয়ে ফেলবে। কক্ষপথ হারায়া সে এলোমেলো ভাবে চলতে থাকবে। শেষ পর্যন্ত চন্দ্র এবং সূর্য এই দুটোটা গিয়া জাহান্নামের ভেতরে পড়বে। কোথায় পড়বে? তারকাগুলি, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলো গিয়া পড়বে সাগরে, আর চন্দ্র সূর্য গিয়া পড়বে জাহান্নামের ভেতরে। এখানে মনে একটা প্রশ্ন জাগে, চন্দ্র সূর্য জাহান্নামে যাবে কেন? এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে যে পৃথিবীতে একদল মানুষ ছিল যারা চন্দ্র এবং সূর্যের পূজা করত। করতো না? এমন আছেনি না নাই? কোরআন শরীফে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা লক্ষ্য করলে দেখা যায়, হুদহুদ নামের পাখি সাবা শহর থেকে যে এসেছিল, সাবা শহর থেকে আইসা সংবাদ দিয়েছিল, ওগো আল্লাহর পয়গাম্বর, আমি সেখানে দেখেছি একদল মানুষ আল্লাহরে বাদ দিয়া সূর্যকে সেজদা দেয়। এমন কথা কোরআন শরীফে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ ইরশাদ করেছেন। আমি শুধু নমুনাটা ইশারা দিয়ে দেখায় দেই, তাবাররুকান আয়াতটা তিলাওয়াত করে নেই। কোরআন শরীফের একটা অক্ষর যদি কোনো মানুষ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামাতে 10টা নেকি দেয়া দেয়। যিনি তিলাওয়াত করে উনি যেমন সওয়াব পায়, যারা শুনে তারাও সমপরিমাণ সওয়াব পায়। আল্লাহ ইরশাদ করেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ
فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون মুসলমানের আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। ভাই হুদহুদ নামের এই পাখিটা সাবা শহর থেকে এসে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে সংবাদ দিয়েছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, অনেক লম্বা কথা, সেখানে আমি একটা সম্প্রদায় পেয়েছি, যেই সম্প্রদায় ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহরে বাদ দিয়া আল্লাহর পরিবর্তে এরা সূর্যকে সিজদা করে। নাউযুবিল্লাহ বলে। এবং তারা নিজেদের আমলকে শয়তানের আমলে পরিণত করে নিয়েছে। শয়তান যা পছন্দ করে ওরা তাই করে, শয়তানের কথা মতো তারা তাদের জিন্দেগি পরিচালনা করে। ও মুসলমান, কোরআন শরীফ সাক্ষী, এই পৃথিবীতে একদল মানুষ সূর্যের পূজা করেছিল, এখনো পর্যন্ত আছে। কিয়ামত পর্যন্ত একটা জাতি থাকবে গো যারা সূর্যকে পূজা করবে। এই জন্য মহান আল্লাহ কিয়ামতের সময় চন্দ্র এবং সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করে ওই পূজা করনেওয়ালাদেরকে দেখায়া দিবে, ওরে চন্দ্রের পূজা করনেওয়ালারা, ও সূর্যের পূজা করনেওয়ালারা, তোমরা লক্ষ্য করে দেখো রে, যেই চন্দ্র আর সূর্যের পূজা তোমরা করতে, ওই চন্দ্র আর সূর্যকেও আজকে তোমাদের সাথে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছি। এখন একটা প্রশ্ন আসতে পারে, চন্দ্রের পূজা করছে মানুষ, সূর্যের পূজা করছে মানুষ, এত তো চন্দ্র সূর্যের অপরাধ না। চন্দ্র সূর্য তার বলে দেয় না এই কথা যে তোমরা আমাদের পূজা করো, আমাদের উপাসনা করো, আমরা সেজদা দেও। এরা অপরাধ কি? এরা আল্লাহ জাহান্নামে দিবে কেন? এদেরকে আল্লাহ জাহান্নামে দিলেও কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহ এরারে এমন ভাবে বানাইছে যে জাহান্নামে দিলে পরেও তাদের কোনো কষ্ট হবে না। বলুন, জাহান্নামের ভেতরে দারোয়ান কিছু ফেরেশতা থাকবে কি থাকবে না? আরো জোরে কন। আমরা যেভাবে জাহান্নামে গেলে যেই পরিমাণ কষ্ট হবে, ফেরেশতাদের কি জাতের কষ্ট হবে? কষ্ট হবে না। আল্লাহ এরারে বানাইছই এমন হাইসিয়তে যে জাহান্নামের আগুনে থাকলেও তাদের কোনো কষ্ট হবে না। চন্দ্র আর সূর্যকে মহান আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করার সময় এমন হাইসিয়ত দিয়া, এমন স্বভাব দিয়াই নিক্ষেপ করবে যে জাহান্নামে থাকলেও তাদের কোনো কষ্ট হবে না। এখন অনেকে মনে মনে বলবেন, তাহলে কি হুজুর চন্দ্র আর সূর্য আমাদের মতো তাদের প্রাণ আছে? হা হা হা, অবশ্যই আছে। আমাদের যেমন প্রাণ আছে, চন্দ্র সূর্যেরও প্রাণ আছে। আসেনি না নাই? শুধু চন্দ্র সূর্য কেন, যেমনি ভাবে আমাদের প্রাণ আছে এমনি ভাবে চন্দ্রের আছে, এমনি ভাবে সূর্যের প্রাণ আছে, এমনি ভাবে অসংখ্য অগণিত তারকারজনীর প্রাণ আছে, এমনি ভাবে গ্লাসির প্রাণ আছে, এমনি ভাবে মিল্কের প্রাণ আছে, এমনি ভাবে ব্ল্যাক হোলের প্রাণ আছে, এমনি ভাবে আকাশেরও প্রাণ আছে, এমনি ভাবে জমিনের মাটিরও প্রাণ আছে। শুধু তাই না, জমিনের উপরে যেই সমস্ত গাছ গাছালি জন্ম নেয়, ওই গাছ গাছালিও প্রাণ আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও তুমি টান দিয়া ছিড়ো না রে, কারণ ওই গাছের পাতাটাও 24 ঘন্টা আল্লাহর জিকিরে মশগুল থাকে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। এতে কি বোঝা যায়? পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়া রাখছে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, মহাব্বতে আপনাদের জিকিরের আওয়াজ নির্ভর করবে আমরা কি আগাইতে আগাইতে হাসরের মাঠ পর্যন্ত যেতে পারবো কি পারবো না।
এজন্য অবস্থা নির্ভর করবে আপনাদের জিকিরের উপরে। মহাব্বতের সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুহতারাম বন্ধুরা, আমরা চন্দ্রের কথা শুনলাম, সূর্যের কথা শুনলাম, তারকা রজনীর কথা শুনলাম, ওই মহাশূন্যের কথাগুলো শুনলাম। এখন আসুন, পৃথিবীতে যে বিশাল বিশাল পাহাড়গুলো আছে, ওই পাহাড়গুলো কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এত বড় পাহাড় আছে, একটা পাহাড়ের উচ্চতা হচ্ছে 29,000 ফুট। কত হাজার ফুট? 29। শুধু 29 না, 2900 না, 29,000 ফুট উঁচা এই বিশাল পাহাড়। এই পাহাড়গুলির কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুরু মারওয়াস সাহাব। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইদাল জিবালু সিফাত। অন্য জায়গাতে আল্লাহ ইরশাদ করেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। অপর জায়গাতে আল্লাহ ইরশাদ করেছেন পাহাড়ের যে কি অবস্থা হবে, ওয়া ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। মহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, মুদ্রা কথা আপনাদের জেহেনে আমি দিয়া দে। বর্তমানে পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছে, ওই বিশাল বিশাল পাহাড়গুলো দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ফেরাক মাইরা রাখছে। পৃথিবীটা যেন হাইলা ডইলা যায় না, পৃথিবীর যেন কোনো অসুবিধা হয় না। এই জন্য মহান আল্লাহ পাহাড়গুলো দিয়া পৃথিবীকে ফেরাক মাইরা মাইরা রাখছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে যখন সিংহার মধ্যে ফুঁক মারবে, ফুঁকটা দেওয়ার সাথে সাথে ওই পাহাড়গুলি চলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পাহাড়গুলো আর দাঁড়ানো থাকবে না, পাহাড়গুলি চলতে থাকবে। চললে কি হবে? বিদ্যুৎ গতিতে পাহাড়গুলি চলবে, একটার সঙ্গে একটা এসে ধাক্কা লাগবে, ধাক্কা লাগা একদম পাউডারের মতো হয়ে যাবে, পাউডার হয়ে যাবে, ধুলির কণার মতো, রুইয়ের কণার মতো উঠতে থাকবে। আল্লাহ কোরআন শরীফে সূরাতুল কারিয়াতে বলেছেন, কালইহনিল মানফুস। ধুলিত রুই, ওই রুইয়ের কণাগুলো যেইভাবে উপরে উঠতে থাকে, এইভাবে পাহাড়গুলি উঠতে থাকবে। কি কঠিন অবস্থা হবে! এমত অবস্থায় পৃথিবীর কি অবস্থা হবে, জমিনের কি অবস্থা হবে! সিংহার ফুকের কারণে জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে।
সামান্য একটু ভূমিকম্প হইলে আমরা সহ্য করতে পারি না, দাঁড়ানো মানুষগুলো বসে পড়ি, চলন্ত গাড়িটা জায়গাতে দাঁড়ায়া যা। আর জমিনে ভূমিকম্প ভয়ঙ্কর আকারে শুরু হবে। ভয়ঙ্কর আকারে যখন ভূমিকম্প শুরু হবে, আল্লাহ কোরআন শরীফে বলেছেন জমিন বড় বড় ফাটল মারবে। শুধু ফাটল দিয়ে শেষ না, জমিনের পেটের ভেতরে আল্লাহ যেই সমস্ত সম্পদ লুকায় রাখছে, জমিনের পেটের ভেতরে আছে স্বর্ণ, জমিনের পেটের ভেতরে আছে রূপা, জমিনের পেটের ভেতরে আছে লোহা নামক সম্পদ, জমিনের পেটের ভেতরে আছে তামা নামক সম্পদ, জমিনের পেটের ভেতরে আছে গ্যাস নামক সম্পদ, জমিনের পেটের ভেতরে আছে তৈল নামক সম্পদ। যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের পেটের ভেতরে লুকায় রাখছে গো, আল্লাহ সূরাতুল জিলজালার মধ্যে উল্লেখ করেছেন ওই সম্পদগুলি জমিন অটোমেটিক উগলায়া বের করে দিবে। পেটের ভেতরের সম্পদগুলো জমিন ধাক্কা দিয়ে বের করে দিবে। তখন কাফেররা বলবে এগুলো কি, এগুলো কি? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এগুলো কি, এটা কি, এটা কেমন কথা? আহারে, যেই সম্পদের জন্য এত মারামারি করতাম, এত কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করতাম, আজকে এই সম্পদ অটোমেটিক উপরে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জবান খুলে দেবে, ওই জমিন মানুষের মতো লোকদের সাথে কথা বলতে শুরু করবে, জমিনে কথা বলবে। এখন যে বৈশা রয়েছেন মাটিতে, হঠাৎ করে যদি শোনেন যে মাটির ভেতর থেকে একটা আওয়াজ বেরিয়েছে, এ মানুষ বৈশা রয়েছ, এইটুকু বলা মাত্রই দেখবেন মাঠে আর কেউ নাই। বেশি বলা লাগবে না, নিচ থেকে যদি বলে এ মানুষ বৈশা রয়েছ, কি করো আর কোন লাগতো না, বৈশা রয়েছ কিন্তু কথা ঠিক না? আল্লাহ কোরআন শরীফে বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, সুবহানাল্লাহ বলেন। জমিন খবর দিতে থাকবে, জমিন কথা বলতে থাকবে, জমিন বিবরণ দিতে থাকবে। ওই মালগুলোর বিবরণ জমিন দিয়া দিয়া বলবে, ওরে মানুষ, এই মালের জন্যই তো তোমরা দুনিয়াতে মারামারি করতে, কাটাকাটি করতে, আজকে নেও তোমাদেরকে মাল দিয়া দিলাম। তখন তার মাল ধরার খেয়াল থাকবে না, কেমনে জান বাঁচাবে পাগলের মতো হয়ে যাবে। হঠাৎ করে সামনের দিকে দৌড় মারলে মাটি ফাইটা বিরাটে গর্ত হয়ে যাবে, আবার পেছন দিকে দৌড় মারবে, সেখানে মাটি ফাইটা বিশাল গর্ত হয়ে যাবে। ও মুসলমান বন্ধুরা আমার, এই যখন পরিস্থিতি শুরু হবে, জঙ্গলের ভেতরে, পাহাড়ের ভেতরে, পাহাড়গুলো ভেঙে যাওয়ার পরে যে সমস্ত বিষাক্ত প্রাণীগুলো থাকবে, ওই প্রাণীগুলো জমিনে বের হয়ে আসবে, মানুষগুলো আরো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আকাশে উড়ন্ত সমস্ত পাখিদেরকে ধ্বংস করবে, এরপরে জঙ্গলের ভেতরে সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক নামে ওই ধরনের প্রাণীগুলিকে ধ্বংস করবে, এরপরে মহান আল্লাহ সমস্ত জিন্নাতদেরকে ধ্বংস করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পৃথিবীতে থাকবে সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিবে। এখন রয়ে গেল আল্লাহর রহমতের ফেরেশতা, 4 জন ফেরেশতা বাদে সব ফেরেশতারে আল্লাহ ধ্বংস করে দিবে। কয়জন বাদে? 4 জন বড় ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে দেখে বলবে, রে আজরাইল, ফেরেশতা কি ধ্বংস হয়েছে? জি আল্লাহ, সব ফেরেশতা ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র 4 জন বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তুমি বাদে বাকি 3 জনকে ধ্বংস করে দাও। বাকি 3 জনকে ধ্বংস করে দেওয়া হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র বাকি থাকবে। আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ, আর কেউ নাই, একমাত্র তুমি আল্লাহ আছো আর আমি আছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল রে, আর দেরি করিস না, এই মুহূর্তে তোর নিজের জান নিজের হাতে কবজ করে আমি আল্লাহর কুদরতি হাতে তুলে দে। এজন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। যে আজরাইল প্রাণীকুলের জান কবজ করত, ওই আজরাইল পর্যন্ত নিজের জান নিজের হাতে কবজ করে আমার আল্লাহর কুদরতি হাতে তুলে দিবে। কেউ থাকবে না, একমাত্র মহান আল্লাহ বাকি থাকবে। আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে গেল, এখন আর কোনো কিছু নাই। আল্লাহু আকবার, সব ধ্বংস হয়ে গেল, আকাশও ভাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে নিচে পড়তে থাকবে, সবকিছু শেষ হয়ে গেল। এমত অবস্থায় সমুদ্রের পানিগুলির একটা বিবরণ দেওয়া হয়েছে, যে সমুদ্রের পানিগুলি কি হবে। সমুদ্রের পানিগুলির অবস্থা বর্ণনা করা হয়েছে যে সমুদ্রের পানিগুলো, এগুলো সমুদ্র থেকে উইটা হাসরের যে ময়দানটা হবে, ওই যে আকাশ ভাঙ্গিয়া চন্দ্র সূর্য ভাঙ্গিয়া সাগরের মধ্যে পড়বে, পড়লে পরে সাগরের পানিগুলি উপরের দিকে উঠা যাবে। আর এগুলো দিয়া আল্লাহ সাগর, মহাসাগর, উপসাগর সবগুলি সাগরকে ভরবে, একটা সমতল ভূমি বানাবে, পৃথিবীটাকে একটা সমতল ভূমি হয়ে যাবে। এমত অবস্থায় পানিগুলো হবে ওই হাসরের ময়দানের আগুনের একটা বাউন্ডারি। আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলিকে আগুনের রূপে ধারণ করাবে, পানিগুলো আগুন হয়ে যাবে, আর হাসরের মাঠের চতুর্দিকে হবে আগুনের বাউন্ডারি। পলায়া যাইবেন কোন দিকে? এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত একটা আকাশ বানাবেন, একটা জমিন হবে আল্লাহর হুকুমে, আকাশ হবে একটা। এখন যেমন 7টা আকাশের কথা কোরআন শরীফে পাওয়া যায়, 7টা জমিনের কথা পাওয়া যায়, তখন 7 আকাশ হবে না, 7 জমিন হবে না, আকাশ হবে একটা, জমিন হবে একটা। একটা সূর্য থাকবে নিচের দিকে। বর্তমানে সূর্যের একটা মুখ নিচের দিকে আছে, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9টা মুখ দিয়েছে। ওই সবগুলি নিচের দিকে করে দেওয়া হবে। সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতাগুলির আবার সৃষ্টি করবে। আল্লাহর রহমতের ফেরেশতারা আকাশের উপর অবস্থান করবে। আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা রে জমিনে যাও, জমিনে যাও। জমিনে গিয়া সর্বপ্রথম আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে তোমরা জমিন থেকে উঠাও। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বন্ধুরে কোথায় পাওয়া যাবে? ফেরেশতারা আরজ করবেন, আল্লাহ তোমার বন্ধুরে আমরা কোথায় পাবো? এই বিশাল হাসরের ময়দান আমরা কোথায় গিয়া তোমার বন্ধুরে তালাশ করব? আল্লাহ বলবেন, তোমরা হাসরের ময়দানে যাও, সেখানে গিয়ে তাকায় দেখো রে, আমার বন্ধুকে চেনার জন্য কোনো অসুবিধা হবে না। এমনি রহমতের ফেরেশতারা আল্লাহর হুকুমে জমিনে নাজিল হইয়া, হাসরের ময়দানের মধ্যে নাজিল হইয়া ফেরেশতারা তাকায়া দেখবে হাসরের ময়দানের একদম মাঝখান থেকে আকাশ পর্যন্ত একটা নূর চমকাইতে আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মাটির নিচ থেকে উনার একটা হাত মুবারক বের করে রাখবে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। ওই হাতের আলো এই হাতের আলো সূর্যের আলোর উপর দিয়ে চমকাইতে থাকবে। সূর্যের আলোর উপর দিয়া আল্লাহর নবীর হাত মোবারকের আলো চমকাইতে থাকবে। রাসূলকে যেই জায়গাটা দেওয়া হবে, যেই জায়গাতে আল্লাহর নবী হাত মোবারক বের করে রাখবেন, এই জায়গাটার নাম কোরআন শরীফে বলা হয়েছে মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদ নামক জায়গাতে আল্লাহর নবী ওনার হাত মোবারককে ধাক্কা দিয়ে বের করে রাখবেন। এই জায়গাতে আল্লাহর রহমতের ফেরেশতারা গিয়া সর্বপ্রথম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়া হাসরের ময়দানে উঠাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন, আল্লাহ আপনার আমার নবীর যেই জায়গাটা দিবে গো, এই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। বলুন কি নাম? আর যেরকম কি নাম? কষ্ট হইতেছে নাকি? মাত্র হাসরের মাঠে গেলাম, ওই মাঠের ভয়াবহ অবস্থা এখন শুরু হবে। কষ্ট হলে তো হবে না।
মহাব্বতের সকলে মিলে একটু জিকির করেন। সংক্ষেপ আমি একটু পরামর্শ করে নেই। ইসমে জাতের জিকির করুন, আওয়াজকে উঁচা করে পড়ুন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, আপনার আমার নবীরে আল্লাহ মাকামে মাহমুদ নামে একটা জায়গা দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا محبت বলিদিন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের ফিকিরে সারাটা রাত্র জাগ্রত থাইকা থাইকা আল্লাহর নবী যে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, রাসূল যে কষ্ট করতেন, ওই কষ্টের বিনিময়ে মহান আল্লাহ আপনার আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদ নামে জায়গাটা দান করবে। ওই ভয়াবহ পরিস্থিতি, কঠিন একটা মুহূর্তের মধ্যে সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি বলে পাগলের মতো ঘুরতে থাকবে। আল্লাহ গো, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার কি অবস্থা হবে? আল্লাহ, আজকের এই কঠিন মুসিবতে আমার কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম পর্যন্ত পাগলের মতো ঘুরবে, ঈসা আলাইহিস সালাম পাগলের মতো ঘুরবে, মূসা আলাইহিস সালামের মতো জলিল কদর পয়গম্বর পাগলের মতো ময়দানে ঘুরবে আর ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর ওই ময়দানে নাফসি বলে ঘুরতে থাকবে। সমস্ত নবী রাসূলগণ ময়দানে নাফসি বলে পাগলের মতো ঘুরতে থাকবে। আল্লাহ গো, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার কি অবস্থা হবে? আর আপনার আমার নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়াতে যেই নবী উম্মতের ফিকিরে কানছে, হাসরের ময়দানে আল্লাহর নবী উম্মতের ফিকিরে মাকামে মাহমুদে আল্লাহুম্মা উম্মতি বলে বলে আল্লাহর দরবারে মিনাজারি করতে থাকবে। ও ভাই, রাসূল সাজদা দিয়ে পড়ে আল্লাহুম্মা উম্মতি বলার আগে আল্লাহর নবী হামদ নামক একটা পতাকা নিয়ে দাঁড়াবে।
সমস্ত নবী রাসূলগণ যেন ওই মাকামে মাহমুদের কাছে যেতে পারে, সমস্ত শুহাদায়ে কেরাম, সমস্ত সালিহিনরা যেন নবীজির কাছে যেতে পারে, আল্লাহর নবীকে যেন চিনতে পারে, জায়গাটা যেন মার্ক করতে পারে, সেখানে রাসূল হামদ নামক একটা পতাকা নিয়ে দাঁড়ায় থাকবে। শুধু তাই না, হযরত বেলাল হাবশির মাধ্যমে সেদিন একটা আযান দেওয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীতে যখন আযান দিত, আযানের ধ্বনি সামনের দিকে 33 মাইল, পেছনে 33 মাইল, ডাইনের দিকে 33 মাইল, আবার বাম দিকে 33 মাইল পর্যন্ত যাইত। চতুর্দিকে খালি মুখে আযান দিলে 33 মাইল পর্যন্ত আওয়াজটা পৌঁছত। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন হাসরের মাঠে আযান দেবে গো, ময়দানের কোনায় কোনায় মহান আল্লাহ বেলালের আযানের ধ্বনি পৌঁছায়া দিবে। আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার বেলাল শুধু দুনিয়াতে আমার মুয়াজ্জিন না, পরকালেও হবে আমার মুয়াজ্জিন। মুহতারাম বন্ধুরা আমার, সে অনেক কথা রয়ে গেছে, এগুলি যদি বলতে হয় অনেক সময়েরও প্রয়োজন। রাত মোটামুটি গভীর হয়ে গেছে। বিশেষ করে আমার পরে যিনি কথা বলবেন, ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সুনাম ধন্য শাইখুল হাদিস উস্তাদুল উলামা আল্লামা শামসুল হক সাহেব দামাত বারাকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলী হুজুর উপস্থিত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মায়ার বান্দা, আল্লাহ তাআলার ওলি, আল্লাহ সে মায়ার বান্দাকে দীর্ঘ সময় বসায় রাখা আমার মনে হয় আলোচনার সামনে বাড়ানোর সমীচীন হবে না। আপনাদের খেদমতে আরো কথা আমার রয়ে গেছে, আরো বয়ান হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। সামনে আগামী এই মাসের 30 তারিখ এবং অক্টোবরের 1-2 তারিখ, মোট 3 দিন আপনাদের এই যে উত্তরপাড়া, বেরতলা, উত্তরপাড়া, বয়লার মাঠে যে তাফসীর মাহফিলটা হয়, সেখানে 3 দিনই প্রোগ্রাম আছে। অন্য কোন একটা বিষয়ের উপর ইনশাআল্লাহ সেদিন আপনাদেরকে সামনে রেখে কথা বলার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করে আজকের মতো আলোচনা এখানে শেষ করব। তবে শেষ করার আগে আপনাদের খেদমতে আমি বলবো, এই যে মসজিদ, আল্লাহ তাআলার ঘর আপনারা দাঁড় করাইছেন, সত্যি মসজিদ দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি গতকালকেও মসজিদে বলছি যে আল্লাহর রহমতে এত সুন্দর মসজিদ, মসজিদের কাজ খুব দ্রুত এগিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মসজিদ। এই মসজিদটা আরো সুন্দর হোক, আরো সামনের দিকে এগিয়ে যাক। আমরা চাইনি না, চাই না? আরো মহাব্বতে বলেন, চাইনি না, চাই না? আল্লাহ তাআলার এই ঘর আরো সুন্দর হোক, এই মর্মে আপনারা হুজুরের বয়ান শুনবেন ইনশাআল্লাহ। এরপরে দোয়া করে, আজকে আখেরি দোয়া করে বাড়িতে যাবেন। এর আগে মসজিদকে সামনে রেখে আপনাদের খেদমত একটু আরো পেশ করলাম। আপনাদের মাঝে যদি আল্লাহ তাআলার এমন কোন মায়ার বান্দা থাকেন যে আল্লাহ তাআলার ঘরের জন্য কোনো একটা ওয়াদা দিবেন, আপনি ওয়াদাটা দিতে পারেন। ছোট ছোট করে বলেন ইনশাআল্লাহ, স্ব ইচ্ছাই আপনারা কিছু কিছু মসজিদের জন্য বলুন। এরপরে ইনশাআল্লাহ আমরা মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুমকে মঞ্চে দিয়ে দিব আল্লাহর রহমতে। মুহসিন মিয়া রাজারবাড়ি, বেরতলা রাজারবাড়ি, মুহসিন মিয়া। মাশাআল্লাহ। বেরতলা রাজারবাড়ির জনাব দানবীর মুহসিন মিয়া নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলুন আমিন। আরো মহাব্বতে বলুন আমিন। জি, এরপরে আর কে আছেন বলুন ইনশাআল্লাহ। আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে কিয়ামত সম্পর্কিত আলোচনা করার জন্য। এই মর্মে আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের 30 পারায় অবস্থিত সূরাতুল কারিয়া প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে এই সূরার আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা বলবো, আল্লাহর কাছে তৌফিক চাইব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলো বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কিয়ামত বলতে আমরা কি বুঝি? আমরা তো বলি যে কিয়ামত কিয়ামত,
আসলে কিয়ামতটা এটা কি জিনিস? কিয়ামত হচ্ছে যেদিন আকাশ থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, তারকারজনী থাকবে না, পাহাড় থাকবে না, নদী থাকবে না, খাল বিল সাগর উপসাগর মহাসাগর কোনো কিছুই থাকবে না, পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না, মানুষ থাকবে না, জিন্নাত থাকবে না, এমনকি আল্লাহর রহমতের ফেরেশতারাও থাকবে না, বাকি থাকবে শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই দিবসটার নাম হচ্ছে কিয়ামত। কিয়ামতকে প্রথমত দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা কিয়ামতের নাম হচ্ছে কিয়ামতে সুগরা, আরেকটা কিয়ামতের নাম হচ্ছে কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা বলা হয় ছোট কিয়ামতকে, কিয়ামতে কুবরা বলা হয় বড় কিয়ামতকে। ছোট কিয়ামত কি, বড় কিয়ামত কি? ছোট কিয়ামত হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন যেই মানুষটা যখন মারা গেল এই মানুষটার কিয়ামত তখন সংগঠিত হয়ে গেল, এটা হলো ছোট কিয়ামত। আর বড় কিয়ামত হলো গোটা পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারা বাকি থাকবে, আল্লাহর চেহারা ব্যতীত কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ওই বড় কিয়ামত, এই বড় কিয়ামতটা সংগঠিত হওয়ার অবস্থা দুই রকম। একটা হইল কিয়ামতের আগে কিছু লক্ষণ দেখা দিবে, আরেকটা হইল বাস্তব কিয়ামত। একটা হইল কিয়ামতের কিছু লক্ষণ যেগুলোকে আলামতে কিয়ামত বলা হয়, কিয়ামতের পূর্ব লক্ষণ। আরেকটা হইল বাস্তব কিয়ামত। আমাদেরকে প্রথমে বুঝতে হবে কিয়ামতের আলামত কি, কোন কোন নমুনা দেখা দিলে পরে কিয়ামত সংগঠিত হবে। এই আলামতগুলি আবার দুই ভাগে বিভক্ত। কিছু আলামত আছে আলামতে সুগরা, ছোট ছোট আলামত, আবার কিছু আলামত আছে আলামতে কুবরা, বড় বড় আলামত। ছোট এবং বড় সব মিলায়া ইজমালি ভাবে আপনাদের খেদমতে আমি কিছু আলামত প্রথমে পেশ করব, এরপরে কিয়ামতের বাস্তব অবস্থার মধ্যে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। কিয়ামতের আলামতগুলোর মধ্য থেকে এক নম্বর আলামত হইল আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করা। আমরা নবী দুনিয়াতে আগমন করাই হইল কিয়ামতের একটা লক্ষণ। আমরা নবীরে আল্লাহ সমস্ত নবীগণের পরে পাঠাইছে। এই পৃথিবীতে 1,00,000 বামাতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছিলেন। আমাদের নবীরে আল্লাহ বানাইছে সমস্ত নবীগণের আগে, দুনিয়াতে পাঠানোর বেলা পাঠাইছে সমস্ত নবীগণের পরে। আমরা নবী দুনিয়াতে আসার মানেই হইল এই কথা আল্লাহ বুঝাই দিলেন, দুনিয়া কিন্তু এখন আর যৌবন বয়সে নাই, দুনিয়ার বুড়াকাল বুড়া বয়সে এসে গেছে। এটা কিয়ামতের একটা লক্ষণ। আল্লাহ রাসূল কিয়ামতের কিছু লক্ষণ বর্ণনা করে গেছেন। এর মধ্যে একটা হইল ওয়াল আমানাতু মাগনামান, পৃথিবীর মানুষ আমানতকে গনিমতের মাল মনে করবে। আমানতকে কিসের মাল মনে করবে? গনিমতের মাল। কাহারও কাছে যদি কোনো জিনিস আমানত দেওয়া হয়, এক্সাম্পল স্বরূপ ধরে নেন কিছু টাকাই আমানত দেওয়া হইল, জমা দেওয়া হইল, ওই লোকের এজাজতবিহীন এই টাকা
কোনো অবস্থাতেই খরচ করা জায়েজ হবে না। যেইভাবে যেই নমুনায় যতটা বাঙ্গা দিয়া টাকাটা আপনার কাছে দিছে, ঠিক এই নমুনায় আবার ওই লোকের হাতে তুলে দিতে হবে। এটার নামই হইল আমানত রক্ষা করা। একটা বাঙ্গা, একটা বাদ যদি সুইটা যা, আমানতের খেয়ানত হয়ে গেল। আমরা কিন্তু অনেক সময় আমানতরে গনিমতের মাল মনে করে খরচ করি, আমার হাতে যখন আসলে আমি খরচ করতে থাকি, সময় হইলে আবার মিলাইয়া দিয়ে দেব। এটা কিন্তু বিধানে নাই। হ্যাঁ, দেনেওয়ালা যদি আপনাকে অনুমতি দিয়ে দেয় যে আপনি খরচ করেন, যখন আমার প্রয়োজন হবে 1 মাস আগে অথবা 1 সপ্তাহ আগে আমি আপনাকে বলবো, বলার পরে আপনি আমাকে দিয়ে দিয়ে, তখন আপনার জন্য খরচ করা জায়েজ আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল আমানাতু মাগনামান, কিয়ামতের একটা লক্ষণ হইল মানুষ বেশি বেশি করে আমানতের খেয়ানত করবে, আমানতরে গনিমতের মাল মনে করে করে খরচ করবে। 2 নাম্বার, ওয়াজ-যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ একটা পূজা মনে করবে, পূজা মনে করবে, এটা আলাদা একটা পূজা। বলবেন হুজুর যাকাত তো আমরা দেই, যাকাত তো দেই, কিন্তু দেওয়ার সুরত কি? আমাদের দেশে যখন রমজান মাস আসে তখন কিছু ভদ্রলোক, বড় লোকরা যাকাত দেয়। যাকাত দেওয়ার পদ্ধতি, ওরা পয়সা দিছে, কিছু শাড়ি আর কিছু লুঙ্গি কিনে, এই শাড়ি আর লুঙ্গি যাকাতের মাল হিসাবে দেওয়া হয়। এখন এক বেচারা গড়ে খাওয়ান না, এর গড়ে শাড়ি গিয়া জমছে 10টা, ঘরের মধ্যে খাওয়ান নাই, লুঙ্গি জমছে 5টা। এখন এই লুঙ্গির দিকে আর শাড়ির দিকে তাকায় তাকায় তো পেট ভরত না। যাকাত দেওয়ার যে পদ্ধতি, সুন্নত তরিকা, এই তরিকার কাছে কিন্তু আমরা নাই। আমরা আছি সুনামের পেছনে। মানুষ বলুক আমি যাকাত দিছি, সুনাম অর্জন করার জন্য লুঙ্গি আর শাড়ি দিয়া মানুষের ভিড় জমা। এখানে আমরা একটা জিনিস বুঝার আছে, যাকাতের মালটা এটা গরিবের হক। কার হক ভাই? গরিবের হক। এখন আপনি যাকাত দেনেওয়ালা, আপনার দায়িত্ব হচ্ছে গরিবের হকটারে গরিবের বাড়িতে পৌঁছায় দেওয়া। আপনার মাল থেকে যাকাতের মালটারে আলাদা কইরা গরিবের বাড়িতে পৌঁছাইয়া দিলে গরিব পায়ে গেল, আপনার মাল পবিত্র হইল। আর আমরা করি কি, সব গরিব দাওয়াত দিয়া একত্রিত করি, যাকাতের মাল দেওয়া হবে, যাকাতের লুঙ্গি দেওয়া হবে, শাড়ি দেওয়া হবে, আর একটার কোনি আর একটা খাইয়া, এমেদা হাত নাই, এমেদা ভাও নাই, এমেদা মাথার ব্যথা পাইছে, আর বাড়ির গিয়ে সেরকম মানুষের যা ধাক্কা ধাক্কি, যা ফেস লাগছে মানুষের যন্ত্রণা। একটা লুঙ্গি আনতে যা কষ্ট হয়েছে, 10 বছরও এমন কষ্ট করি নাই। ওই যা কষ্ট হয়েছে যে এই কথাহান কইবার লাগিয়া তাই দুনিয়ার মানুষ জমাইছে না। গরিবকে আপনি অ্যাঙ্কার করতে পারবেন না। আপনি ধনী মানুষ, গরিবকে যাকাত দিচ্ছেন, এই জন্য গরিবকে আপনি অ্যাঙ্কার করবেন, তাদেরকে ভিক্ষুকের মতো আপনার বাড়িতে আনবেন আর তাদের হাতে তুলে দিবেন, এমন না। বরং আপনার মালকে পবিত্র করার জন্য আপনি নিজে যাকাত আলাদা করে গরিবের বাড়ি পৌঁছাই দিবেন। এটা হলো যাকাত দেওয়ার পদ্ধতি। তো আল্লাহ রাসূল বলেন, যাকাতটাকে মানুষ একটা বোঝা মনে করবে, যাকাত দিতে চাইবে না। আমার দেশে যত মানুষ যাকাত দেওয়ার উপযুক্ত আছে, সবগুলি মানুষ যদি নিয়ম মাফিক যাকাত দিত, আমার তো মনে হয় দেশে একটা গরিবও থাকতো না, সবাই যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যেত। যত মানুষ আছে সবাই শেষ পর্যন্ত যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যেত। কোথায় দিবেন যাকাত দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যেত না। এই জন্য মুহতারাম বন্ধু, যাকাতকে আদায় করার যে সুন্নত তরিকা আছে, এই সুন্নত তরিকা অনুযায়ী যাকাত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। কিয়ামতের আরেকটা লক্ষণ আল্লাহ রাসূল বলেন,
وتعلم لغير الدين দ্বীনকে অর্জন করবে, ইলম অর্জন করবে দুনিয়া হাসিল করার জন্য। দ্বীনের জ্ঞানকে অর্জন করবে দুনিয়াকে উদ্দেশ্য করে। এটাতে দুনিয়া কামানো হবে তার উদ্দেশ্য। এটা কিয়ামতের একটা লক্ষণ। কিছু মানুষ আমাদের দেশে আছে ইলমকে দুনিয়া অর্জনের পুঁজি বানায় নিছে। বলুন নাই? কথা কয় না মুসলমান নাই? আল্লাহর দ্বীনের সহি বুঝ যদি তাদের ভেতরে থাকতো, তারা কখনো উল্টা পাল্টা মানুষকে বুঝাইতো না। আমার মতো তাদেরও টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে। আমি যেভাবে মাইক নিয়ে বসছি, ওরাও মাইক নিয়ে বসে। আমি যেভাবে গলা ফাটাইয়া কথা বলছি, ওরাও গলা ফাটাইয়া বলে, পারলে আর একটু বেশি বলে। আল্লাহ দ্বীন অর্জন করে এই দ্বীনকে দুনিয়া অর্জনের জন্য পুঁজি বানাই দিছে। আর পৃথিবীর মানুষকে, দুনিয়ার মানুষকে উল্টা পাল্টা সমাজ, উল্টা পাল্টা বুঝ দিতেছে। আপনি কি মনে করেন এর জন্য আল্লাহর কাজ গড়াতে জবাবদিহিতা নাই? অবশ্যই আছে। কোন একটা বক্তা যদি নিজের থেকে বানায়া একটা কথা বলে, আল্লাহ কিয়ামতের মাঠে তার জিহ্বাটা টান দিয়া আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে। বলতেছে তো, মাইক নিয়ে বসলে দেখা যায়। আমরা তো এমন হয়েছি যে ওয়াজের হিসাবটাও মিলাইতে পারি না। 1 ঘন্টা ওয়াজের ভেতরে লম্বা এক খুতবাই চলে গেল 10 মিনিট, এরপরে 2-4টা জিকির দেওয়া হলো, এর ভেতরে গেল আরো কয়েক মিনিট। আচ্ছা, জিকির করলো, আল্লাহ তাআলার জিকির, ভালো কথা। কিন্তু মাঝে মধ্যে যে গজল মজল দেওয়া হয়, এক গজলে 10 মিনিট। একটা ওয়াজের ভেতরে যদি 4টা গজল দেওয়া যায়, 4-10 40 মিনিট। ওয়াজ যদি করলো 1.5 ঘন্টা, মাইকে যদি রইল 1.5 ঘন্টা, 40 মিনিট চলে গেল গজলে, ওয়াজ হইল কয় মিনিট? এই হিসাবটা আমরা মিলাইতে পারি না। আবার এই তালে তালে তাল মিলাইয়া আমরা একদল বৈশা বৈশা পড়তেও আছি, মজাই তো লাগে না। সময়ের দাম আছে। বলবেন হুজুর গজল কি আর ওয়াজ না? গজল ওয়াজ না, ওয়াজ গজল না। কথা ঠিক না? তাইলে হুজুর গজল জায়েজ না? অবশ্যই জায়েজ। কিন্তু ওয়াজের সময় আমি গজল দিয়া সময় কেন নষ্ট করব? গজলের সময় গজল খুব বলেন, কোন আপত্তি নাই। গজলের মঞ্চ যদি হয়, খুব গজল বলা হোক, কোন আপত্তি নাই। আমার মহতারাম বন্ধু, বলেছিলাম মানুষ দ্বীন অর্জন করবে। আর এই দ্বীনকে, এই ধর্মকে, ইসলামকে মানুষ তার নিজের চলার জন্য একটা পুঁজি বানায় নিবে। এর দ্বারা সে দুনিয়া অর্জন করবে। আল্লাহ রসুল বলেন কিয়ামতের লক্ষণগুলোর মধ্য থেকে এটা একটা বিশেষ লক্ষণ। এই লক্ষণ আমাদের দেশে দেখা দিছি না? দিছে না? আচ্ছা, যাদের সামনে খালি জায়গা আছে একটু কষ্ট করে আগায় বসলে ভালো হয়। যে সমস্ত বন্ধুরা আসতেছে তাদেরকে বসার জায়গা করে দিলে ভালো হয়। একটু সামনে আগান, খালি জায়গা বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আরেকটা লক্ষণ আল্লাহ রাসূল বলেন, وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمُّهُ। মানুষ তার স্ত্রীর অনুসরণ করবে, স্ত্রীর অনুকরণ করবে, স্ত্রীকে ভালোবাসবে, আর মার সাথে নাফরমানি করবে, মাকে ভালোবাসবে না। এমন অবস্থা আমাদের সমাজে আছে না? আর জোরে কারণ বিয়ে করার পরে
বিয়ে করার পরে স্ত্রী হয়ে গেছে সবচেয়ে প্রিয়, আর মা হয়ে গেছে বুড়ি। এমন আচরণ, এমন ব্যবহার আমার সমাজের যুবক বন্ধুদের কাছে আসেনি? বড় আফসোস লাগে। একটা স্ত্রী আর একটা মা, এই দুইটা কথার মধ্যে কত বেশ কম। আমি প্রায় সময় ওয়াজে বলে থাকি, ছেলে বিদেশ থেকে আসবে, বাড়িতে স্ত্রী মনের মধ্যে খুব আনন্দ, আমার স্বামী বিদেশ থেকে আসবে, আমার জন্যে হাতে লুলি নিয়ে আসবে, কপালের টিকলি আনবে, গলার হার আনবে, আরো যে কত কিছু আনবে, বেচারি বৈশা বৈশা মন কলা খায় আনবে যে। আর মা ঘরের কোনায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, সুবহানাল্লাহ বলে। মা ঘরের কোনায় বসে বসে হাত দুইটা উঠাইয়া আল্লাহর দরবারে মোনাজাত দিয়া দিয়া বলে, প্রভু আমার ছেলেটা আকাশে করে আসবে, আকাশ পথে, ওই প্লেনে করে আকাশ পথে আসবে। আমি এই ছেলের মা, আমি মাথার টিকলি চাই না, হাতের ললি চাই না, গলার হার চাই না, আমি আমার ছেলেটারে শুধু চাই আল্লাহ তুমি আমার ছেলেকে সহি সালামতে আমি মায়ের কোলে পৌঁছায়া দিও। এই হলো মার চাহিদা। আর বিবির চাহিদা আমার জন্য কত কিছু জানবে। এই জন্য মার স্ত্রীর মধ্যে ব্যবধান আছে না নাই? ও সমাজের যুবক বন্ধুরা, আমি গুনাহগার নালায়েক তোমাদের হাতে ধরে অনুরোধ করে বলে যাব, যাদের মা আছে বিবি পাইয়া মাকে ভুলে যাইও না, এটা কিয়ামতের আলামত। কোন একটা মা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত দেয়, মোনাজাত দিতে দেরি হবে গো, আর এই মোনাজাত আল্লাহর আরশের মধ্যে কবুল হইতে একটা মুহূর্ত সময় দেরি হবে না। এই পৃথিবীতে কোন মা সন্তানের কল্যাণ চায় না। প্রত্যেকটা মা বাবা সন্তানের কল্যাণ চায়। অতএব মাকে কষ্ট দিয়া বিবিকে খুশি করার জন্য চেষ্টা কইরো না। মার মনে যদি ব্যথা দাও, মার মনে যদি কষ্ট দাও, আল্লাহর কুদরতি কলিজায় কষ্ট লাগবে রে, তোমার কোন ইবাদত আল্লাহর আরশের মধ্যে কবুল হবে না। খুব খেয়াল রাখতে হবে আমাদের। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের লক্ষণ